হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। রেবা ফ্যামিলি ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানাই। তো নিম হলুদ দিয়েই দেখাচ্ছি, মানে ব্লগটা শুরু করলাম। কারণ সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, তো আর ওই আগুন দেখানোটা আর হয়নি। ছোটোবেলায় ওটা হতো, এখন আর অতটা হয়নি। মানে ভোরবেলা ওঠা হয় না আর ওই আগুন দেখানোও হয় না। তো যাই হোক, নিম হলুদ বেটেছিলাম কারণ সকাল সকাল স্নান করে ঠাকুরকে পুজো দেবো বলে। তো স্নান করে নিয়ে দেখো হাতের মধ্যে এখনও আমার হলুদ লেগে আছে, তোমাদেরকে দেখালাম। আর নতুন একটা নাইটি পরে নিয়েছিলাম। আর আগের দিন পুজো দিয়েছিলাম, ঠাকুরঘরটা এলোমেলো ছিল, তো এখন পুজো দেবো। তা গোপালের জন্য একটা ছোট্ট জামা এনেছিলাম, কারণ আমার ঘরের গোপালটা ছোট্ট আর জামাটা সুতির। তো গোপালকে এখন, এই যে আমার সেই ছোট্ট গোপাল, ওকে এখন স্নান করিয়ে এই জামাটা মানে পরিয়ে দেবো। তো স্নান করিয়ে দেখো আমার হাতের মধ্যে আছে কত ছোট্ট গোপালটা। তো ওকে স্নান করিয়ে জামাটা পরিয়ে দিয়েছিলাম। আর কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা তোমরা। তো গোপালকে স্নান করিয়ে জামা টামা পরানোর পর তারপর আমি আমার ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে, আর আজকের ফুলটা না সত্যি খুবই কম, আর লাড্ডু দিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম। আর তুলসী পাতা তো গোপালকে দিতেই হয়, আর কৃষ্ণ ঠাকুরের পায়েও দিতে হয়। তো আমার সুন্দর করে পুজো টুজো দিলাম। আর ফুলটা একটু কম, ফুলটা যদি একটু বেশি হতো মনটা আর একটু ভালো হতো। যাই হোক, ফুলটা কম হয়ে গেছে। আর এই তার আমাকে মাথায় একটা জবা ফুল দিয়েছিলাম। তারপর চলে এসেছিলাম উপরে, কারণ আমার কাকি শাশুড়ি বলেছিল পুজোটা দিয়ে দিতে সকাল সকাল। ওই কারণে আমি উপরে চলে এসেছিলাম। আর ঠাকুর ঘরটা ভালো করে, এইখানেও আছে গোপাল একটা। তো এই গোপালটাকে নিম হলুদ দিয়েছিলাম আজ, মানে গায়ে নিম হলুদ মাখিয়ে ভালো করে স্নান করিয়ে সুন্দর করে মানে মানে সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম। সিংহাসন বলতে ও যে সিংহাসনটায় বসে। তারপর তো এরা 3 ভাই বোন মিলে নিম হলুদ বাটছে, আর ছোটোটা আবার বলছে আমিও কাজ করব। ওই কারণে ও নিম পাতা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে ও দিদিদেরকে। আর এইদিকে আমি সুন্দর করে ঠাকুরের থালার মধ্যে ফল কেটে আর মিষ্টি দিয়েছিলাম। লাড্ডুটা দেওয়া হয়নি, লাড্ডুটা শুধু উপরে বজরংবলী আছে তাকেই দিয়েছিলাম। এই দেখো ছোট্ট গোপালটা মালা পরে বসে আছে। আর এই যে রাধা গোবিন্দর পায়ের সামনে একটা গোপাল আছে দেখো, মানে। আর এই যে ফল মিষ্টি সমস্ত রকম দিয়ে সাজিয়ে ভালো করে পুজো দিয়েছিলাম। আর এই পুজো দিতে দিতেই আমার অনেক বেজে গেছে, মানে 12টা বেজে গেছে। প্রায় ঘড়ির কাঁটা তখন 12টা বাজে। তারপর এইদিকে নিম হলুদ তো ঠাম্মা পরে আবার বেটে দিল, কারণ এরা বেটে এলোমেলো করে রেখেছিল। তারপর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে দেখো সব 3জনকে ধরে ধরে ওর ঠাম্মাও নিম হলুদ মাখাচ্ছে। ছোটোটা মাখতে চাইছে না, কারণ ও স্নান করবে, ওর সময় হয়ে গেছে। ও মানে 12টার ঘরে কাঁটা যাওয়ার আগেই ও স্নান করতে চায়। তারপর ওর দিদিকে মাখালো, তারপর আমার মেয়ে মাখবে। আর আমার মেয়ে আজকের বলেছে মা আমি উপরে দিদিদের কাছে স্নান করবো। আর যেই সময় ও নিম হলুদ মাখছে ওই সময় ওর শরীরটা পুরো গরম, মানে ওর জ্বর আসছে, তাও ও উপরে স্নান করবে দিদিদের সঙ্গে। তো আমি ওকে স্নান টান করিয়ে দিয়েছিলাম। এদিকে ওরা নিম হলুদ মাখাচ্ছে। আর তারপর আমি চলে এলাম বাড়িতে, কারণ ওর জামা প্যান্টটা নিতে। তারপর মেয়ে তো উপরে স্নান করলো, স্নান করার পর জামা প্যান্ট পরিয়ে নিচে আনলাম, এনে ওকে একটু টিপ পরিয়ে দেবো। আর পয়লা বৈশাখে মানে অনেক কটাই ওর জামা হয়েছে, এই জামাটা ও পরলো, এটা ওর মিমি দিয়েছিল। তো ওর পছন্দে এই জামাটা পরা, ও নীল ষষ্ঠী থেকেই জামা প্যান্ট পরে যাচ্ছে নতুন জামা। তারপর আজকে লেট হয়ে গেছে বলে আর টিফিন বানানোর আর সময় হলো না, 2 জায়গায় পুজো দিতে দিতে। তারপর মা এদিকে মাছ কেটে ধুয়ে, মানে কাটাই ছিল, পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিল। আর এইদিকে কুমড়ো পুঁই শাক আলু কাটছিল, কারণ মাছের মাথার ডিম আছে একটা, ওইটা দিয়ে রান্না হবে। তো এইদিকে আমি মাছ ভাজা করছিলাম, আর ভাতটা তো বসানোই ছিল, দেখলে তোমরা। তো আর দেখালাম না রান্নাটা, একেবারে রান্না তৈরি হয়ে গেছে ওইটাই দেখাচ্ছি তোমাদের। কারণ মেয়ের শরীরটা খুব খারাপ ছিল, ওই কারণে ওকে ফোনটা আমি দিয়ে দিয়েছিলাম। তো এইদিকে আলু আর নিম পাতা মানে ভাজা, পটল ভাজা আর টক ডাল। আর এবছর তো আম পাওয়াই যাচ্ছে না, আর পাওয়া গেলে একদম ছোটো ছোটো। আর এইদিক মাছের ঝাল আর কুমড়ো পুঁই শাক, আলু দিয়ে মাছের ডিম আর মাছের মাথার একটা মানে তরকারি মতন করা হয়েছে, আর মাংস।
লাল লাল মাংসের ঝোল। আর আমার মেয়ের তো এতটাই শরীর খারাপ, তোমাদেরকে দেখাতে পারলাম না। কারণ ফোনটা ও নিয়েছিল বলে। আর যখন যেই জ্বরটা ঠিক হয়ে যাচ্ছে তখন ও আবার খেলছে, আর কোনো খাওয়া দাওয়া কিছুই করছে না। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। এই যে খাওয়া দাওয়া করার পর আমি চুলটা ছেড়ে, কারণ মাথার চুলটা কোন সকালে চান করেছি তাও ঘেমেই আছে, মাথাটা মানে গরমে ঘেমে আছে, প্রচণ্ড গরম। তো তারপর মেয়ে ওই দিকে দেখো, মেয়ে ওআরএস খেয়ে শুয়ে আছে, আর আমার মাও পাশে শুয়ে আছে। আমরা মার বাড়িতেই ছিলাম, কারণ মারও জ্বর ছিল, ওই কারণে মা ডেকে নিয়েছে, ওই জন্য মার বাড়িতেই রান্নাবান্না একসঙ্গে করেছিলাম, করে ছিলাম। আর আমি তারপর মেয়েকে নিয়ে আমি একটু শুলাম, কারণ দুপুরবেলা আর সকালবেলা অনেকক্ষণ উঠেছি আর শরীর দিচ্ছিল না, ওই জন্য একটু দুজন মিলে একটু রেস্ট নিচ্ছিলাম। আর মেয়ে তারপর একটু যেই শরীর সুস্থ ওঠে বায়না উঠেছে, কারণ ওর মিমির বাড়ি মেলা হয়, চড়ক মেলা, মানে শিব, ওখানে একটা শিব ঠাকুর আছে, তো ওর জন্য রেডি হয়ে আমি, আমার দিদির মেয়ে, দিদিও এসেছিলো, দিদির মেয়ে আর মেয়ে, আমার তো যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, প্রচণ্ড গরম। তো বেরিয়ে পড়লাম আবার দিদির বাড়ির দিকে। তো এদিকে আমার জামাইয়ের সঙ্গে দেখা হয়েছে, আমার দিদির মেয়ে আর আমার মেয়ে ঢুকে গেছে ওইদিকে, ওরা সেই জেমস ক্যাডবেরি কিনতে। আর এইদিকে আমি আর আমার দিদি আসছিলাম। তারপর আমরা দিদির বাড়িতে পৌঁছে গেলাম, দিদির ঘরে, মানে দিদির এটা ছেলের ঘর, বসেছিলাম আমরা। আর এইদিকে দেখো আমাদের দুই মেয়ে কীভাবে উৎপাত করছে, আর দিদি আর আমি বসেছিলাম, কারণ দিদিরা ড্রেস চেঞ্জ করছে। আর দিদি বানিয়েছিল বিরিয়ানি, আমাদেরকে দিয়েছিল, ওইটা আর ফটোটা মানে ভিডিওটা আর করা হলো না, কারণ আমার মেয়ে মানে ফোন নিয়ে দিদির ঘরে চলে গেছিলো, ওই কারণে ভিডিওটা আর করা হয়নি। তো এইদিকে ওরা জেমস খাওয়াচ্ছে দুই বোন, তো দেখাচ্ছে তোমাদেরকে। তারপর ওদের জেমস মানে খাওয়াই যাওয়ার পর আমরা মেলাতে চলে গেলাম, এই সেই মন্দির। আর এইটা অনেক, মানে অনেক দিনের মানে শিব মন্দির, মানে আমরা তখন অনেক ছোট, আমার বাবাদের মনে হয় সময় এই শিব মন্দিরটা। তো এই অনেক দিনের এই শিব মন্দিরটা মানে পয়লা বৈশাখের দিনকে মেলাটা বসে। তো আমরা প্রতি বছরই আসি, আর বিয়ের পরেও মানে এই মেলাতে ঘুরতে আসি। মন্দিরটা তখন ছোট ছিল, এখন অনেক মানে বড় করেছে মন্দিরটা। তো মেলাটা কিছুই মেলায় বসেনি, শুধু আইসক্রিম, ফুচকা আর মানে খেলনা বাচ্চাদের অত নেই, আর বেলুনগুলো যে থাকে ওই বেলুন। আগে এই মেলাতে একটা বড় কুমির বানাতো, এখন আর সেই কুমিরটা বানায় না। তারপরে আমার দিদির জামাইবাবু আর দিদির মানে বৌমা, তারপর দিদির জায়ের মেয়ে, আমাদের দুই মেয়ে, আমি, দিদি, সব কটা মিলে ওই মেলাতে ঘুরতে গেছিলাম। ওই যে টাটা করছে আবার। আর এইদিকে আমার দিদি তো জানোই সঙ্গে থাকে, আর আমার বড়দি পেছন ফিরে আছে। তো তারপর যাই হোক, মেয়েরা এখন আইসক্রিম খাবে, কিন্তু ওকে আইসক্রিম দিতে বারণ করেছিলাম, ঠান্ডা লেগে আছে। দিদিকে বলছি, দিদি বলছে থাক, কিচ্ছু হবে না। তারপরে যাই হোক আইসক্রিম এনে দিল, মেয়ে তো খাচ্ছে। আর এইদিকে আমার দিদির মেয়েরও কাশি হচ্ছে, দুজন মিলে খুব মজা করে আইসক্রিম তো খেলো, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। আর আমার মেয়ের জ্বরের ওষুধ দিয়ে দিয়েছিলাম বলে জ্বরটা রাতে আসেনি। তারপর আইসক্রিম, আমরা সবাই মিলে আইসক্রিম পার্টি করলাম। আর কারণ দিদির বাড়িতে যেহেতু বিরিয়ানি খেয়ে এসেছি, কোনো কিছু খাওয়ার ইচ্ছা ছিল না, আর বাচ্চাদের খেলনা বলতে এখানে কিছুই ছিল না। আজকের ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।